তো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমাদের ফেসবুকের অটো প্লে অপশনটি অফ করতে হয়। কারণ আমরা যারা এমবি কিনে ফেসবুক ইউজ করি, তো আমাদের অটো প্লে থাকার কারণে কিন্তু আমাদের এমবিটা একটু বেশি গিয়ে থাকে। তো আমরা আজকের এই ভিডিওতে দেখব যে কিভাবে সেটি অফ করতে হয়। অটো প্লে কোনো রকমের অটো প্লে হবে না, শুধুমাত্র যেটাই আপনার দেখতে ইচ্ছে হবে সেটা আপনি নিজে প্লে করে দেখবেন। ওকে, তো আমরা আমাদের ফোনে থাকা অফিসিয়াল যে ফেসবুক অ্যাপ স্টোর রয়েছে সেটি আমরা ওপেন করে নিলাম। তো ওপেন করার সাথে সাথেই আপনার সামনে এইভাবে আসতে পারে। তো আপনি এখান থেকে ভিডিও দেখে চলে যাবেন। তো যাওয়ার পরে ভিডিও দেখতে পাচ্ছেন যে অটোমেটিক ভিডিও প্লে হচ্ছে। তো এখান থেকে একটি দেখতে পাচ্ছেন যে প্রোফাইলের মতো একটি আইকন দেখা যাচ্ছে। তো আমরা এখানে একটা ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পরে ঠিক আপনার সামনে এইভাবে আসবে। তো দেখতে পাচ্ছেন মোবাইল ডাটা ইউজ, তো এখানে একটা ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে অটো প্লে একটি অপশন আমরা দেখতে পাচ্ছি, অটো প্লে, এবং এখানে রয়েছে যে ওয়ান মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই। আপনার মোবাইল ডাটা হোক এবং ওয়াইফাই হোক, যেটাই হোক আপনার ভিডিও কিন্তু অটো প্লে হবে। এবং 2 নম্বর অপশন দেখতে পাচ্ছি ওয়ান ওয়াইফাই ওয়ানলি। আপনি যদি এখানে একটা টিক চিহ্ন দিয়ে রাখেন, শুধুমাত্র ওয়াইফাই যখন আপনি কানেক্ট হবেন তখনই অটো প্লে হবে। আর নিচে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি নেভার অটো প্লে ভিডিও। তো আমরা এখানে একটা ক্লিক করে দিয়ে রাখবো। এতে করে আমাদের সামনে যে ভিডিওগুলো আসবে সেগুলো কিন্তু আর প্লে হবে না। যতক্ষণ আমরা প্লে না করব ততক্ষণ পর্যন্ত কিন্তু ভিডিও আর প্লে হবে না। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন এবং আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে জানিয়ে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।